আমি মাথায় পাগড়ি বেঁধেছি। হাদিসে বাইহাকি শরীফে এসেছে আবু জাহেলেরও মাথায় পাগড়ি ছিল। আপনি যদি বলেন হুজুর আপনি রোজা রাখেন, ইহুদিরাও রোজা রাখতো। আপনি যদি বলেন হুজুর আমি নামাজ পড়ি, যারা আছে দেখা যায় ইহুদি, তারাও মসজিদুল আকসার ওখানে গিয়ে নামাজ আদায় করে। আপনি যদি বলেন হুজুর আমি কাবা শরীফ তওয়াফ করি, আল্লাহর নবী হায়াতে থাকা অবস্থায় তৎকালীন জামানার কাফেররা উলঙ্গ হয়ে আল্লাহর কাবাটা তওয়াফ করত। হুজুর আমি যখন দেখা যায় ব্যবসা বাণিজ্য যায়, আমাদের এলাকার মসজিদের কাছে একটু হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়ে যায়, আল্লাহ আমি ব্যবসায় চলেছি, আমার ব্যবসায় যেন আল্লাহ আয় বরকত হয়ে যায়। তুমি যেমন আল্লাহর ঘরে হাত দিয়ে দোয়া করলে, ওই জামানায় যত কাফের ছিল আবু জাহেল আল্লাহর কাবা শরীফে হাত দিয়ে দোয়া করতেন, আল্লাহ আমি সিরিয়া ব্যবসায় চলেছি, আল্লাহ কাবার মালিক, ও কাবার মালিক একটু রহমত করো, দয়া করো, আমি সিরিয়া ব্যবসায় চলেছি, আমার ব্যবসায় যেন আয় উন্নতি রোজগার বেড়ে যায়। এবার আমি আপনাকে বলবো, আপনি যেগুলো করেন অন্য অন্য ধর্মীয়র ভিতরে সেইগুলো আছে, শুধু পার্থক্য এতটা, আবু জাহেল কাবার মালিক আল্লাহকে মানে, কিন্তু আবু জাহেল মুহাম্মদ সাল্লামকে মানে না। তাহলে আল্লাহকে মানলে ইমানদার হওয়া যাবে না। মুহাম্মদ সাল্লামকে যতদিন না মানবে ততদিন পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না। কিন্তু শহরে নগরে পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে খানকা ঈদগাহ মক্তব মসজিদ মাদ্রাসায় বিভিন্ন প্রান্তরে ঘুরে ঘুরে দেখো আল্লাহর ইবাদত করে আর রাসূলুল্লাহর মহব্বতে সালামে কিয়াম দরুদ কিয়াম নবীর প্রশংসা ওয়াজ মাহফিল যখন করা হয় তখন তারা বেদাতি বলে পালিয়ে চলে যায়। তাহলে ওদের ভিতরে আল্লাহ আছে, নবী নাই। নবী আমার একটা হাদিস শরীফে বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, মান আসানি, যারা আমাকে সরিয়ে দিল, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাদেরকে সরিয়ে দেবে। মান আতানি, যারা আমাকে ইত্তেবা করবে, ফাকাদ আতাল্লাহ, ওই ইত্তেবা মহান আল্লাহ দরবারে হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। আর একটু সকলে বলি সুবহানাল্লাহ। এবার আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, এশার নামাজ অনেকে পড়েছেন, অনেকে এশার নামাজ পড়েছেন, একটাবার একটু খুলে বলা যায় নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? কোরআন লাগে। নামাজ পড়তে গেলে কোরআন লাগে। আলহামদুলিল্লাহ ভালো, আমরা ছোট থেকে শুনে এসেছি এই পর্যন্ত নামাজ পড়তে গেলে কোরআন লাগে। একটু 2 মিনিটের আগের কথা খেয়াল এসছে, আল্লাহকে মানা ব্যক্তি পৃথিবীতে পাবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা ব্যক্তি পৃথিবীতে বেশিরভাগ পাওয়া সম্ভব। ঠিক এই কথাটা ওই জায়গাটা লাগাচ্ছি। নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? আপনারা বললেন কোরআন লাগে, অবশ্যই ভালো ভালো। পৃথিবীর যত মুসল্লি আছে, আমাদের মতো বক্তা আলেম যারা আছে, আমরা প্রত্যেকে স্বীকার করব নামাজ পড়তে গেলে কোরআন লাগে, কথাটা সত্য সত্য। কিন্তু যদি একটা বার কাগজে কলমে হিসাব করা যায় তাহলে ভিন্ন। মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আজান যখন দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরে দোয়া হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন করে মসজিদে আজান দোয়া হয়। মসজিদে আজান কিসের জন্য দেয়? খানা পিনা খাবার জন্য নয়। মসজিদে আজান দেওয়া হয় কাজপত্র বন্ধ করে দিয়ে বাড়িতে চলে আসার জন্য নয়। মসজিদে আজান দেওয়া হয় একমাত্র নামাজের জন্য। আপনারা বললেন না কোরআন নামাজ পড়তে হয় কোরআন দিয়ে, অবশ্যই কথাটা আমার ভালো লাগলো, কিন্তু মসজিদে আজান দিচ্ছে নামাজের জন্য। আপনি একটাবার হিসাব করে দেখেছেন ওই আজান তো কোরআন নয়, কোরআন নয়, ওটাই তো নবী পাকের হাদিস, আর হাদিস দিয়ে তো নামাজের জন্য ডাকা হয়। জোরে বলেন।
তাহলে নামাজ হয় কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে। কিন্তু মসজিদে আজান দেওয়া হয়, টোটাল কোরআন শরীফে কোথাও আজান নেই। হাদিস শরীফে এসেছে আজান তো কোরআন নয়, ওটাই তো হাদিস। তাহলে নামাজ যদি কোরআন দিয়ে হয়, প্রথম তো আজান চলে এসেছে হাদিস, এটা তো কোরআন নয়। এক নাম্বার। চলেন দ্বিতীয় নাম্বার আগিয়ে যাওয়া যাক। আপনি মসজিদে উজু করলেন, উজু করার পর মসজিদে যখন আপনি যাবেন, প্রথমে আর জুলাকুম ডান পা আপনি মসজিদের পটে রাখলেন। আল্লাহুম্মা ফতালি আবওয়াবা রাহমাতিক। মসজিদে যখন ডান পা দিয়েছেন আর দোয়া পড়েছেন, এই দোয়া আর ডান পা সম্পর্কে কোরআনের কোনো আয়াত নেই, এটাই এসেছে নবী পাকের হাদিস। এবার আপনি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন, ইলা শাহামাতি উদুনাইহি, দুটো হাত আপনি কানের লতি পর্যন্ত ঠেকালেন, এটা কোরআন নয়, এটা হলো হাদিস। আপনি দেখা যায় নাভির নিচে কিংবা নাভি পর্যন্ত আপনি হাত বাঁধবেন, এটা কোরআনের ব্যাখ্যা নয়, এটাই তো চলে এসেছে হাদিস। নাভির নিচে হাত বাঁধার আগে আমরা 4 রাকাত এশার নামাজের নিয়াত করলাম, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতায় সালাতি, এমন করে আমরা নিয়াত করেছি। নিয়াতটা কোরআন নয়, এটা হলো হাদিস। আমরা দেখা যায় নিয়াত করার পর আমরা যখন দেখা যায় দোয়া সানা পাঠ করেছি, সুবহানাকা আল্লাহুম্মা আবিহামদিকা, এটা তো কোরআন নয়, এটা হলো হাদিস। আপনি যখন দোয়া সানা পাঠ করেছেন, এটাও হাদিস। এবার আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েছেন আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা তো কোরআনের আয়াত নয়, এটাই তো হাদিস। তাহলে এত বছর শুনে এসেছেন কোরআন ছাড়া নামাজ হয় না, কিন্তু এত দূর পর্যন্ত নামাজে পৌঁছে গেছি, এখনো কিন্তু কোরআন পেলাম। কিছু বুঝতে পারছেন? এখন কি কোরআন পেয়েছি? এবার বলেন কোরআন ছাড়া নামাজ হয় না, তাহলে এতগুলো আমি বাদ দিয়ে ডাইরেক্ট এবার কোরআন থেকে শুরু করব, নামাজ হবে? আগের কথাটা খেয়াল রাখবেন, পৃথিবীতে সবাই আল্লাহকে মানে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা সম্ভব, মানার ব্যক্তি সবচাইতে সংখ্যায় কম কম কম। সবাই শুধু বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, মনে করেছে আল্লাহ জিকির করতেছে, আল্লাহ কি আমার খুশি হয়েছে, আল্লাহ কত খুশি হয়েছে একটু হিসাব করে দেখাচ্ছি। আল্লাহ, এবার আপনি আউযু বিল্লাহ পাঠ করলেন, ওটা হলো দেখা যায় নবী পাকের হাদিস। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পর সূরা ফাতিহা শরীফ পাঠ করলেন, এটা হলো আল্লাহ পাকের কোরআন। আপনি অন্য একটা সূরা পাঠ করলেন, ওটা হলো আল্লাহ পাকের কোরআন, অবশ্যই ভালো। আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত দিলেন, ওটা হলো হাদিস। হাঁটুতে হাত দিয়ে সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার পড়তে হয়, আপনি পড়লেন, ওটা কোরআন নয়, ওটা হলো হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা বললেন, ওটা হলো হাদিস। রব্বানা লাকাল হাম বললেন, ওটা হলো হাদিস। আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলেন, ওটা হলো হাদিস। সুবহান রাব্বিয়াল আলা বললেন, ওটা হলো হাদিস। এবার বলেন আমরা আপনারা তো বলেছিলাম কোরআন ছাড়া নামাজ হয় না, কিন্তু কোরআন পেয়েছি 2%, এখন চলছে তো নবীর হাদিস। আপনি সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পাঠ করার পর আপনি তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি। এই আত্তাহিয়াতু লিল্লাহি, এই তাশাহুদটা কোরআন নয়, এটা হলো নবী পাকের জবানের হাদিস। আপনি দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা তো কোরআন নয়, এটা হলো হাদিস। আপনি দোয়া মাসুরা পাঠ করবেন, দোয়া মাসুরা কোরআন নয়, ওটা হলো হাদিস। নামাজ শেষ করার জন্য আপনি ডান দিকে সালাম ফিরাবেন, ডান দিকে সালাম ফিরানো কোরআন নয়, ওটা হলো হাদিস। আপনি আল্লাহুম্মা আমিন বলবেন, আল্লাহুম্মা আমিন কোরআনে কোথাও লেখা নেই, এটা তো নবী পাকের হাদিস। আপনি মোনাজাতের শেষে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলবেন, এটা তো কোরআন নয়, এটা হলো হাদিস। আপনি মোনাজাতের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন। পূর্ণাঙ্গ কলেমা শরীফ কোরআন শরীফে নাই, পূর্ণাঙ্গ কলেমা শরীফ হাদিস শরীফ, এটা তো হাদিস। তাহলে মসজিদের আজানটাও হাদিস, ওটা নামা থেকে হাদিস, নামাজের নিয়াত তাহারিমা থেকে হাদিস, তাশাহুদ দরুদ কলেমা থেকে হাদিস। নামাজের টোটাল পূর্ণাঙ্গ হিসাব করে দেখি 2% কোরআন
আর 8% হাদিস। এবার আপনি বলেন কোরআনের সংখ্যা যদি 2% হয়, হাদিসের সংখ্যা যদি 8% হয়, তাহলে কোরআন ছাড়া নামাজ হয় না, না হাদিস ছাড়া নামাজ হয় না? কোনটা? আমার কথা কিছু বুঝতে পারছেন ভাই? ওয়াজ করতে গেলে একটু ভাঁড়ে মাল রাখতে হবে, আর ওয়াজ শুনতে গেলে একটু ব্রেনটা খুলে রাখতে হবে, আর না তো কি হবে, ভ্যালিগুড়ের পানি, রোগীও মরবে না, রোগও সারবে না, শুধু বোতল বোতল পানি বিক্রি হবে। আল্লাহ আল্লাহু আকবার। তাহলে নামাজ পড়তে গেলে কোরআন লাগে, আমরা শুনেছি তো অবশ্যই ভালো, কিন্তু হিসাব করে দেখেন 2% কোরআন, সূরা ফাতিহা শরীফ পড়লেন আর একটা সূরা পড়লেন, আর টোটাল নামাজের কোনো কোরআন আছে? যা আছে সব কোটা হাদিস। এবার আপনাকে শিখিয়েছে কি নামাজ পড়তে গেলে কোরআন লাগে, কোরআন না হলে নামাজ হয় না। বোঝাতে চেয়েছে আল্লাহর নামটা এখানে বল, আমার আল্লাহ বিশাল, আমার ভালো বলবে। কিন্তু পরের হাদিস বলেছিলাম কি, মানা আসানি, নবী বলছে যারা আমাকে লুকিয়ে রাখে, সরিয়ে দেয়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাকে সরিয়ে দেয়। মানা আতানি, যারা আমাকে মহব্বত করে, আমাকে ইত্তেবা করে, ফাকাদ আতাল্লাহ, আমার আল্লাহর ইত্তেবা মহব্বত হয়ে যায়। জোরে বলে। তাহলে এত বছর লুকিয়ে রেখেছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেন? হাদিসের সংখ্যা বেশি, ওটা লুকিয়ে রেখেছে, কোরআনের পার্সেন্টেজ কম, ওটাই মানুষের কাছে শেয়ার করেছে। তাহলে লুকিয়ে রেখেছে নবীকে, আর জাহির করেছে কাকে? আল্লাহকে। কিন্তু রসুল বলছে আমাকে জাহির করলে ফাকাদ আতাল্লাহ, আমার আল্লাহ তোমাকে জাহির করে দেবে। এবার আপনি বলেন এত বছর আমরা যা করেছি, এখন ওই মোহাম্মদ ভালোবাসা আল্লাহ নেছে বলে কি মনে হয়? খুব ভালো করে গৌর করে শুনবেন, আমি ফের বলছি, ভালো করে বলতে না পারলে এটা আমার দুর্বলতা, কিন্তু আপনারা একটু বুঝে নেবেন কি বলতে চাইছি, খুব ভালো করে বুঝবেন। চলে না গিয়ে যাই। আমরা আপনার কাছে বোঝাতে চেয়েছি নামাজের কথা আমি এখানে শেষ করলাম না, তারপরে আর একটা বার এগিয়ে যাওয়া যাক। আপনি নামাজ পড়বেন, আপনি নামাজ নাবির নিচে আপনি তাহারিমা বাঁধলেন, তাহারিমা বাঁধার পর আপনার পাশে কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকে, আপনি যদি তাকে সালাম দাও, নামাজ ভঙ্গ। কেউ যদি আপনাকে সালাম দেয়, আপনি সব সালামের জবাব দিলে আপনার নামাজ ভঙ্গ। তাহলে নামাজের নিয়াত করে তাহারিমা বেঁধে আপনি যদি কোনো ব্যক্তিকে সালাম দাও, নামাজ ভঙ্গ। কেউ যদি আপনাকে সালাম দেয়, আপনি জবাব দিলে নামাজ ভঙ্গ। তাহলে যারা আল্লাহকে মহব্বত করতে চেয়েছে নবীকে লুকিয়ে, তাদেরকে একটু শুনে রাখা দরকার। ওই নামাজের ভিতরে তাশাহুদ পড়তে হয়, আত্তাহিয়াত, আর আত্তাহিয়াত পড়া হলো ওয়াজিব, না পড়লে নামাজ হয় না। ওই তাশাহুদ আত্তাহিয়াতের ভিতরে ওখানে বলা হয়েছে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীর প্রতি সালাম দেওয়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। ওখানে যদি সালাম না দেওয়া হয়, তোমার নামাজ হবে না, হবে না, হবে না, হবে না। তাহলে যে আল্লাহর প্রশংসা এত বছর করতে চেয়েছিলে, সেই আল্লাহ তো সালাম নেয় না, কিন্তু নবীর প্রতি নামাজের ভিতরে সালাম দেওয়া আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। বোঝাতে চেয়েছে মানা আতানি, মোহাম্মদকে ইত্তেবা করলে ফাকাদ আতাল্লাহ, আমি আল্লাহ তোদের ইত্তেবা করে নেব। শুধু এখানে নবীর কথা শেষে নয়, চলেন আপনার কাছে দ্বিতীয় লাইনটা আর একটা বার মনে মনে পড়েন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন শুধু আমাকে একা সালাম দিলে হবে না, যারা আমাকে মেনে আল্লাহকে পেয়েছে, যারা আমাকে মেনে জান্নাত হকদার হয়েছে, ওই সালিহিন ইমানদার নেককার আল্লাহওয়ালা ব্যক্তিদের প্রতি নামাজের ভিতরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ওই সৎ ব্যক্তিদের সালাম দেওয়া আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে লুকাতে চেয়েছিল নবীকে, কিন্তু হাদিস পড়ে পড়ে দেখলাম নবীর নামটা বার হয়ে গেল। শুধু নবীর নাম বার হলো না, নবীকে যারা ভালোবেসেছে সালেহীন বান্দা, তাদেরকেও সালাম দেওয়াটাও বার হয়ে গেল। আর একটা বার জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝা
বোঝাতে চেয়েছি, ভালো করে খেয়াল করে দেখবেন। চলেন আপনার কাছে আর একটা বার বলা যায়, তাহলে নবীর নামটা গোপন রাখলে তাকে বলা হয় মুনাফিক। আল্লাহর নবী হাদিস শরীফে বললেন, যারা মুনাফিক হবে ওরা সবচাইতে কঠিন জাহান্নামে যাবে। চলেন আপনার কাছে আর একটা প্রশ্ন করি, আপনাদের এলাকায় কোন ব্যক্তি যদি জহর ইয়ানি জিসকা মতলব হে, কোন ব্যক্তি যদি বিষ পান করে মারা যায়, বিষ পান করে মারা গেলে তার জানাজা দেওয়া যাবে না যাবে না? এই কথার সঙ্গে এই কথার কোনো মিল আছে? সব কটা মিল। কোন ব্যক্তি যদি বিষ পান করে মারা যায় তার জানাজা দেওয়া যাবে না যাবে না? হ্যাঁ না বলো বড় ভাই। কোন ব্যক্তি যদি গলায় দড়ি দিয়ে সুসাইড করে যদি মারা যায়, ওই ব্যক্তি মারা গেলে তারা জানাজা পড়া যাবে না যাবে না? চলেন আমি আপনাকে ফতোয়া দিই, হানাফি মাযহাবের ফতোয়া। আপনার যদি কোনো হুজুর থাকে উঠে গিয়ে কল করে আমাকে শোনান, মফিজুল হুজুর ভুল বলেছে। তাই আমি আপনাকে বোঝাতে চাই, মুনাফিক সবচাইতে কঠিন। মুনাফিক হয় কোন কারণে? নবীর নামটা গোপন রাখার কারণে। গুনাহগার হয় কোন কারণে? আল্লাহর ইবাদত না করার কারণে। কিন্তু গুনাহগারের চাইতে মুনাফিকটা হলো সবচাইতে ভয়াবহতা। বোঝানোর জন্য আমি মশলার ফতোয়াটা বলতে বসেছি। কোন ব্যক্তি যদি পান করে মারা যায়, হানাফি মাযহাবের মাসলা হলো ওই ব্যক্তির জানাজা দাফন কাফন করা যাবে যাবে। কোন ব্যক্তি যদি সুসাইড করে মারা যায়, ওই ব্যক্তির জানাজা দাফন কাফন করা যাবে। কোন ব্যক্তি যদি বেনামাজি হয়ে মারা যায়, ওই ব্যক্তির দাফন কাফন করা যাবে। কোন ব্যক্তি যদি মদ পান করার পর যদি মারা যায়, ওই ব্যক্তির জানাজা দাফন কাফন করা যাবে। এক কথায় এগুলো করার কারণে তার দাফন কাফন করা যাবে 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 যাবে। চলেন আল্লাহর কোরআনের আয়াত পড়া যাক। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত গুনাহগার ব্যক্তি মারা গেছে, তাদের জানাজা দেওয়া যাবে যাবে যাবে। কিন্তু তোমার সঙ্গে যারা বাদরামো করেছে, তোমার নামটা যারা গোপন রেখেছে, ওরাই হয়ে গেছে মুনাফিক। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। খবরদার ওই মুনাফিক মারা গেলে ওদের জানাজা নামাজ পড়াতে তুমি যাবে না। আমি আল্লাহ হারাম করে দিলাম। আমার আল্লাহর কোরআন পরে নাজিল হয়ে গেল, ওয়ালা তাকুম আলা কবরিহি। শুধু জানাজা পড়ানো বন্ধ করিনি, ওদের কবরের কাছে যাবে না, আমি আল্লাহ হারাম করে দিলাম। আমার আল্লাহর কোরআন তৃতীয়বার কোরআন আয়াত নাজিল করে বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। খবরদার ওই মুনাফিকের জন্য দোয়া দরুদ পড়বে না, আমি আল্লাহ এটা করা নিষেধ করে দিলাম। আমার আল্লাহর কোরআন চতুর্থ নম্বরে বললেন, ইন তাস্তাগফির লাহুম সাবিনা মাররাতান। তুমি যদি তাদের জন্য 70 বার ফারাফিউ ইয়াদাইহি, হাত তুলে যদি দোয়া চাও, আমি আল্লাহ জবান দিলাম তোমার দোয়া কবুল করব না। তাহলে গুনাহগারের জন্য দোয়া কবুল হবে। বিষ খেয়ে মারা গেলে, সুসাইড করে মারা গেলে, বেনামাজি হয়ে মারা গেলে তাদের জানাজা দাফন কাফন দোয়া খায়ের করা যায়। কিন্তু নবীর নাম যারা গোপন রেখে চালাকি করেছে, মুনাফিক মারা গেলে তাদের জানাজা কাফন দাফন দোয়া খায়ের, তাদের জন্য দোয়া দরুদ পড়া আমার আল্লাহ হারাম করে দিয়েছে। তাহলে আপনার বয়স 30, দাদু ভাইয়ের বয়স 45, 60, 65, তাহলে এত বছর বলেছে কোরআন পড়তে গেলে, নামাজ পড়তে গেলে কোরআন লাগে, কোরআন না হলে নামাজ হয় না। কিন্তু হিসাব দিয়ে দেখলাম কোরআনের পার্সেন্ট হলো 2 আর হাদিসের পার্সেন্ট হলো 8। তাহলে এতদিন যারা নবীকে গোপন রেখেছে, এখন তাদের জানাজা হবে কি না হবে, এ বিচার এবার আমি আপনার কাছে ছেড়ে দিলাম। মাথায় গেছে কি বলেছি? যেমন তেমন হুজুর ঘোল খাবে, যেমন তেমন হুজুর। আটটুকুনে বলে রাখে, সব হুজুর আমার সঙ্গে ওয়াজ করে না। কেন? আমি ওয়াজ যখন করবে তখন এই কামরায় বসে শুনবো যে মাল কি চালাচ্ছে দেখি, ও 2-4টে হাত টিপে নেবো, নিয়ে তারপরে অপারেশন করবে, এই ভুল বলেছো ওই ভুল বলেছো, তারপরে কি আমার সঙ্গে দাওয়াত নেবে? সমস্যা খুব। তাহলে আজকের ক্লিয়ার হয়ে গেল, কোরআন নামাজ পড়তে গেলে কোরআন লাগে, কথাটা সত্য। তবে পার্সেন্ট হলো 2, কিন্তু হাদিসের পার্সেন্ট হলো 8। নবীর প্রশংসা করলে আমার আল্লাহর নবী বলেছে এবং আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বলেছেন আমার প্রশংসা হয়ে যায়। আর একটু জোরে বলে, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? এটা তাকবীর, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর।
আহলে সুন্নাতাল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ পবিত্র মুহররমে আশুরা উপলক্ষে মহান ইসাল্লে সওয়াব নারে তাকবীর। আমার কথা বুঝতে পারছেন তো ভাই? একদম স্পষ্ট পরিষ্কার করে ছোট্ট 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 করে বলছি, চলেন এগিয়ে যাই। তাহলে আল্লাহ আর নবী পাওয়ার কথাটা এখন কিন্তু বাকি আছে। শুধু নামাজে মোট কত হাজার মশলা? 52,000। কত হাজার? 52,000। 52,000। আমি যদি এখানে বলতে বসতে পারি, আল্লাহ চাইলে আমি 300-400 বলে দিতে পারবো। ও আমি বলবার আপনারা শুনবেন, কোন দরজাতে পালাবে কোন খেয়াল থাকবে না। তবে ছোট করে একটা কথা বলি, একটুখানি বলি। দাদু ভাই পিছনে বসে তো বিয়াদুই হচ্ছে না, একটু আগের দিকে আসেন, আসেন, ভালো লাগবে, কাছাকাছি আসেন, একটু আসেন, আপনি আসেন, একটু জিজ্ঞাসা করি, নামাজ পড়তে গেলে আমরা সেজদা দিতে, বাবা সেজদা দিতে গেলে আগে কপাল যাবে না আগে নাক যায়? আচ্ছা কেউ যদি বলে যে ভাত খেতে হয় কোন হাত দিয়ে, সবাই তো জানে ডান হাত, তাহলে সেখানে আর 10 সেকেন্ড হুজুরের ব্যয় করার কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল না। তবুও জিজ্ঞাসা করছি, নামাজ পড়তে গেলে সেজদা যখন দেই, সেজদা যখন দোবা হয়, সেজদা দেওয়ার সময় কপাল আমরা দেই, নাকও আমরা দেই, কিন্তু আগে কোনটা দেই? আগে নাক দেই। আপনারা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মতদর্শের মানুষ কি? মাশাআল্লাহ, কোনো সমস্যা নেই। নাক দেওয়ার কথা আছে, কপাল দেওয়ার কথা আছে। কপালটা আমি ভুল বলছি না, কেন আমার অত বড় হাত লম্বা হয়নি কারোর কেতাবের বিরুদ্ধে বলবো। তবে এতটুকু বলি, দাদা হুজুর পীর কেবলা বলেছেন, বসিরহাট আল্লামা হুজুর লিখেছেন, কেতাবটার নাম হলো নামাজ শিক্ষা, পৃষ্ঠার নাম্বার 117, পৃষ্ঠার নাম্বার 117। আরেকবার বলছি, পৃষ্ঠার নাম্বার 117। পৃষ্ঠার নাম্বারে লেখা আছে, সেজদা দেওয়ার সময় আগে যাবে কপাল। কি যাবে? কপাল। কে বলেছে? দাদা হুজুর বলেছে, বসিরহাট হুজুর লিখেছে। তাহলে এত বছর বয়স হয়ে গেল বাবা, তুমি যার মহব্বতের মানুষ, যাদের জমিতে আপনি চাষাবাদ করে ঘর বাড়ি করে ধর্মকর্ম করে ইমান বাঁচিয়ে রেখেছো, এখন তার রেজিস্ট্রি খতিয়ান নাম্বার একবারও খুলে দেখলে না যে এখন এই জমিতে নামাজ পড়ো, কিভাবে কপাল দেবো না নাক দেবো? অন্য সব বইপত্র লিখেছে সরল নামাজ শিক্ষা, সেই সরল নামাজ শিক্ষা পড়ে বলতেছি না, আগে যাবে নাক, তারপরে যাবে কপাল। তাহলে আমরা নামে দাদা হুজুরের মহব্বত করি, আদৌ কিন্তু একবারও কেতাব পড়িনি। তাহলে নামাজের মশলা যদি বলি, আপনার কিন্তু আমার চান্ডি কিন্তু ঘুরে যাবে। অত গভীর তরঙ্গের লেবে আমারও জড়িয়ে তো লাভ নেই। চলেন সহজ কথা আমি আপনাকে বলছি। আবার চলে যাওয়ার পরে কেউ হয়তো গুঞ্জুম করে ফেল বলছি, বসিরহাট হুজুরের নামাজ শিক্ষায় 117 নম্বর পৃষ্ঠার ওতে লেখা এসছে, সেজদা দেওয়ার সময় আগে যাবে কপাল। দাম কত? 45 টাকা পাইকারি, 60 টাকা বিক্রি। রং 3টে রঙে কালারে বিক্রি হয়েছে। চলেন, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছিলাম, বিষয়টা খুব ভালো করে বলছিলাম। তাহলে একদিকে নামাজের প্রসঙ্গ আপনার কাছে বললাম, আবার নামাজের পরে আর নামাজের বিষয়টা আমি আপনার কাছে আসছি। আর একটা বলেছিলাম, সেটা একটু হাত লাগাই। চলেন, আপনাকে বলেছিলাম আল্লাহকে আর নবীকে হাসিল করব, আল্লাহকে আর নবীকে পাবো, কোন রাস্তায় গেলে আল্লাহ নবী পাওয়া যায়, এটা আমি গল্প ছলে আপনাদের বলছিলাম। আমি আপনার কাছে একটাই কথা বলছি, আপনি যদি আমাকে মহব্বত করেন, আমাকে মহব্বত করলে কোরআন হাদিসের মশলা পাবে, কিন্তু আল্লাহ আর নবী হাসিল করতে পারবে না। মুফতি সাহেবের সঙ্গে যদি 10 বছর থাকো, ফতোয়া শুনে শুনে মুখস্থ হয়ে যাবে, অর্ধেকে মুফতি হয়ে যাবে, আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয়। তাহলে আল্লাহ আর নবী পেতে গেলে কোন রাস্তা চলতে হবে? ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি এবং তার ছেলে সন্তান আল আওলাদ রাতের বেলা ইবাদত করেছে, দিনের বেলা ইবাদত করেছে। আর রাতের বেলা ইবাদতের ভিতরে গভীর রাতে 2-3 ঘন্টা এমন একটা গোপন রাস্তায় তারা লুকিয়ে লুকিয়ে ইবাদত করেছে। আর এই লুকিয়ে লুকিয়ে গোপন রাস্তায় আল্লাহর কাছে ইবাদত করে তারাই তো আল্লাহ আর নবী হাসিল করেছে। জোরে বলেন। কতটা মাথায় বুঝতে পারেন নাকি?
যদি বলেন হুজুর আমি মসজিদে নামাজ পড়বো, আজকে আমি আপনাকে ক্লিয়ার বলে দিলাম, মসজিদে যদি আপনি একটু হাও হাও করে কাঁদেন, কেউ আপনাকে সমালোচনা করবে, আবার কেউ আপনাকে ভালো বলবে। আপনি যদি একটা ঘন্টা ধরে তাসবিহ যদি তেলাওয়াত করো, ইমাম সাহেব মুয়াজ্জিন মুসল্লি কারেন্টের সহিত বন্ধ করে দিয়ে বলবে তোমার বাপের কারেন্ট নয়, তুমি এখানে 1 ঘন্টা ধরে নামাজ পড়বে। তাহলে মসজিদে গিয়ে ইবাদত করে আল্লাহ আর নবী পাবো বলে আমি চলে গিয়েছিলাম, কিন্তু মুসল্লির অত্যাচারে বেশিক্ষণ ধরে মসজিদে বসে থাকা আমার পক্ষে সম্ভব। আপনি যদি বলেন হুজুর আমি বাড়ি থেকে নামাজ পড়বো, হিসাব দিয়ে দিচ্ছি চলেন। আপনি যদি বলেন হুজুর আমি বাড়ি থেকে নামাজ পড়বো, আপনি বারান্দায় নামাজ পড়বেন। দাদু ভাই, আমাদের অধিকাংশ বারান্দা করা হয় নিম্ন সংখ্যা 7 ফুট 7.5 ফুট, হাল্লিও 8 ফুট করা হয়। তাহলে একটা বারান্দা যদি আপনি নামাজ পড়েন, একদিকে বৌমার কাজে থালা বাসনের টং টং আওয়াজ, অপরদিকে নাতির কান্নার অত্যাচারের আওয়াজ, অপরদিকে বাড়ির পরিবারে চিল্লা চিল্লি আওয়াজ, এতগুলো আওয়াজ কানের ভিতরে নিয়ে বারান্দা নামাজ পড়ে কি আল্লাহ পাওয়া সম্ভব? যদি বলেন হুজুর আমি ঘরের ভিতরে গিয়ে নামাজ পড়বো, আপনি ঘরের ভিতরে নামাজ পড়বেন ভালো, ফের একটাবার হিসাব নিয়ে যাও। ঘরের ভিতরে নামাজ পড়বেন, অধিকাংশ আমাদের ঘরের কামরা বানানো হয় 8x10, 10x12, এমন একটা ঘরের কামরা আমরা বানাই। একদিকে যদি 6-7 মশারির সাইজে যদি একটা খাট যদি ফেলা হয়, আলনা আলমারি শোকেস টেবিল যদি রাখা হয়, আপনি আমাকে বুঝিয়ে দাও ওই 8-12 কামরার ভিতরে নামাজ পড়ার জায়গাটা কোথায়? না না, ঘরের ভিতরে নামাজ পড়ার জায়গা পাওয়া যায় না। আপনি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে নামাজ পড়ার সুযোগ পাওয়া যায় না, মসজিদেও নামাজ পড়ার বেশি সুযোগ পাওয়া যায় না। আপনার দলে যেতে হবে, আবার দলে আসতে হবে, এটাই হলো মুসল্লিদের কন্ডিশন। এইভাবে যদি 100 বছর ধরে ইবাদত করো, আমি বুক ঠুকে বলি আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নাও হতে পারে। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি দাদু ভাই, আমার প্রথমের কথা খেয়াল আছে, হয়তো আপনারা ভুলে গেছেন, আমার খেয়াল আছে। আপনার ভিটে বাড়ি সম্পদ আল্লাহ দিয়েছে, আপনি 1 তলা 2 তলা 4 কামরা 5 কামরা 3 কামরা ঘর বানিয়েছেন ভালো, আপনার বড় ছেলে বৌমার জন্য একটা কামরা দিয়েছো ভালো, আপনার নাতির জন্য আপনি একটা কামরা ছেড়ে দিয়েছো ভালো, আপনার বাড়ির টয়লেট পায়খানা করার জন্য 1.5 লক্ষ টাকা দিয়ে টয়লেট পায়খানা ঘর করিয়েছো, এটাও ভালো। সাইকেল বাইক রাখার জন্য আপনি একটা ঘর বানিয়েছেন, এটা ভালো। আপনার বাড়িতে ফ্যামিলি আসলে আপনি চিকেন দেখা যায় যেখানে রান্না করে রান্নাশাল বানিয়েছো, অবশ্যই ভালো। ও চাচাজি, তোমার কামরা আছে, তোমার স্ত্রী কামরা আছে, তোমার বাড়ির ছেলে বৌমার কামরা বানিয়ে দিয়েছো, 1.5 লক্ষ টাকা দিয়ে টয়লেট পায়খানা ঘর বানিয়েছো। চাচাজি, তোমার এত বড় সম্পদ, ছোট্ট একটা 10x10 কোনো ছোট কামরা করতে পারলে না। আপনি রাতের বেলা নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়ে মসজিদে, ওখানে সময় দিতে হবে না, 1 ঘন্টা আপনার ওই ঘরে চলে আসো, ওখানে পাকার ব্যবস্থা, শুকনো খাবার, পানি, টুপি, তসবির ব্যবস্থা থাকবে। ওই জায়গায় বসে বসে 1 ঘন্টা দরুদ সালাম তসবিহ তেলাওয়াত করো, কান্নার ভাম করো। তোমার কান্না আসে না, টেনশন করো না, তসবিহটা ছেড়ে দাও। 1 ঘন্টা পরে আবার জোহরে নামাজ পড়ে এসে আধা ঘন্টা সময় দাও, কান্নার চেষ্টা করো, কান্না আসলো না, বান্দা তুমি টেনশন করো না, চুপ করে থাকো। আসরের পরে 1 ঘন্টা না হয় মাগরিব পরে 1 ঘন্টা সময় দিয়ে জিকির করে আল্লাহর কাছে কাঁদো। তোমার অন্তর থেকে যদি কান্না না আসে, টেনশন করো না, হাল ছেড়ো না, হাল ছেড়ো না। রাতের অন্ধকারে এশার নামাজ আছে, মসজিদে এশার নামাজে দলে পড়তে যাও, আবার দলে বার হয়ে চলে এসো। আল্লাহর ঘর থেকে চলে আসার পর খাওয়া দাওয়া সেরে নিয়ে তোমার ওই নির্জলায় কামরায় কোনো নাতি বৌমা অত্যাচার করবে না। তোমার কান্না আসুক আর না আসুক, তোমার ওই রকম চেহারা কেউ দেখতে আসবে না। ওখানে বসে বসে কান্নো, তোমার চোখ থেকে যদি পানি জারি যদি নাও হয়ে যায়, একদিন চলে যাবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে যাবে, 2 মাস 3 মাস 3 বছর 2 বছর চলে যাবে। এমন করে চোখ থেকে যখন অটোমেটিক কলকল করে পানি জারি হয়ে যাবে, তখন অধম্য ফিজলের কথা খেয়াল পড়বে, তামাম পৃথিবী ঘুরে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয়। একা একা নামাজ পড়ে আল্লাহ দরবারে কেঁদে চোখ থেকে যখন পানি জারি হয়ে যাবে, তখন
যখন নিজের মনকে বোঝাবে এই ইবাদত করে মনে হয় আমার আল্লাহ আর নবীকে আমি রাজি করতে পেরেছি। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তাই আমি আপনাকে বলছি, শুধু সিস্টেমটা বলছি ভাই, এই সিস্টেম আপনাকে কেউ শোনাবে না, এই সিস্টেমটা কেউ আপনাকে শোনাবে না। ফের বলছে সিস্টেমটা সহজ, সিস্টেমটা সহজ, কিন্তু সিস্টেমটা বুঝে নেওয়াটা সবচেয়ে বড় ব্যাপার। যদি বুঝতে পারি মুড়ি এক ঠোঙা হয়েছে যে এটা তোমাকে অল্প সময় খেতে হবে, তাহলে আমরা ভিজিয়ে না হয় ছাতু করে অল্প সময় খেয়ে নিতাম। এই সিস্টেমটা আমাদের জানতে হবে। যদি আপনি বলেন যে এখান থেকে আমি বোম্বাই যাব, টাকা নিয়ে গেলে ফোন নিয়ে গেলে চুরি হয়ে যাবে, তাহলে সিস্টেম হলো কি, তুমি 20,000-25,000 টাকার একটা সোনার আংটি করে নাও, আংটিটা তুমি গোপনে রাখার চেষ্টা করো, ময়লা পানি লেগে থাক, এই আংটিটা পার হয়ে বোম্বাই চলে যাবে, আংটিটা অল্প পয়সা বিক্রি করে দেবে, তাতেও মোবাইল হবে, তাতেও চলমানের কিছু পয়সা আপনার হাতে থেকে যাবে, ঠিক না ঠিক? এটা হলো সিস্টেম। মোবাইলও চুরি হতে পারে, টাকা পয়সাও চুরি হতে পারে, কিন্তু হাতে আংটি কখন খুলে নেবে তার সঙ্গে আমার পাকড়াটা সময়ের ব্যবধান যাবে, তাই না? সেটা ঘুমিয়ে থাকি আর যাই করি, তাহলে সিস্টেমটা আপনাকে বুঝতে হবে। ফের বলছি বাবা, আল্লাহ আর নবী বাবার সিস্টেমটা যদি আমরা পীর মাশায়েখদের কাছ থেকে এটা শুনে নেই, আমরা শুনে নেবো কিভাবে? এখান থেকে ফুরপুরা শরীফে গেলাম, একটা গাড়ি ভাড়া করে গেলাম, সকালবেলা পান্তা পানি খাই আর না খাই গেলাম, রজনী হরিগতি আমলকি বয়রা অর্জুন কালমে বিমান তুলসী শান্তি মোসাবির দিলবার একটু গালে দিলাম, একদম উঠে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দে, আল্লাহু আকবার তাকবীর দিয়ে চলে গেলাম সোজা ফুরপুরা শরীফে। গিয়ে এ ভাইজান ও ভাইজান সারা জায়গায় খুঁজলাম, দাদা হুজুরের মাজারটা জিয়ারত করলাম, 2 কেজি মনসুর মিঠা কিনলাম, 3 কেজি নরম দেশ কলজে কালো দিল কিনলাম, 2টো আতর, 2টো অন্না, 2টো লুঙ্গি কিনে বাড়ি চলে এসে বলছি আমি না ফুরপুরা শরীফে গেলাম, তুই 90 বছর যা ঘোড়ার কচু হবে। কথা বোঝাতে পারিনি? এইভাবে যদি 90 বছর যাওয়া হয় কিছু লাভ হবে? কিছু লাভ হবে না। পীর আল্লামা সাইফুদ্দিন হুজুর রহমাতুল্লাহি আলাইহি, হুজুর যখন হায়াতে ছিলেন তখন আমরা ছাত্র জীবন, হুজুর বলতেন বাবা আমি একটু কেতাব পড়ে পড়ে আমি একটু তোমাদের রস শোনাবো, আমি তোমাদের খোঁজে পাইনি। আর যেখানে গিয়ে নিত্য নতুন হাসি ঠাট্টা হয় সেখানে দেখো দরবারে মানুষ ভর্তি হয়ে গেছে। সবাই আল্লাহ পাবে? খুব সহজ ব্যাপার না।